হ্যালো প্রিয় দর্শকেরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি ভিডিও শেয়ার করব যেটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে এবার ভিডিওটি শুরু করা যাক। ভালো সময় আসার 21টি লক্ষণ। একটি লক্ষণ পেলেও বুঝবেন আপনার আর্থিক উন্নতি হতে চলেছে। প্রিয় দর্শকেরা, যখন একজন মানুষের জীবনে আর্থিক উন্নতি, সুখ, সমৃদ্ধি আসতে চলেছে, তখন সে প্রকৃতি থেকে বিশেষ কিছু সংকেত পেতে শুরু করে। আমাদের চারপাশে এমন কিছু ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকে যেগুলোকে আমরা তেমন কিছু পাত্তা দিই না। ধর্মীয় বিশ্বাস অনুসারে এর মধ্যেই অনেক ঘটনা আমাদের শুভ ও অশুভ লক্ষণের ইঙ্গিত দেয়। এখানে যে ঘটনাগুলো নিয়ে আলোচনা করব সেগুলো যদি আপনার সাথে ঘটে তাহলে বুঝবেন আপনার আর্থিক উন্নতি হতে চলেছে এবং সুখের মুখ দেখতে চলেছে। এবার জেনে নেওয়া যাক সেই ঘটনাগুলো কি। 1. যখন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে তখন বাড়ির গাছপালা সবুজ হতে শুরু করে। গাছের ফুল এবং ফল প্রচুর পরিমাণে দেখা দিতে শুরু করে। এতে বিশেষ করে তুলসী গাছ খুব ঘন ও সবুজ হয়ে ওঠে। এমন হলে বিশ্বাস করা উচিত যে আপনার জীবনে শীঘ্রই সুখ সমৃদ্ধি আসতে চলেছে। 2. প্রায়শই হিন্দু বাড়িতে লোকেরা সকালে ঘুম থেকে উঠে ঝাড় দেয়, কারণ দেবী লক্ষ্মী পরিষ্কার ঘরে আসেন। ঝাড়ুর সঙ্গে দেবী লক্ষ্মীর গভীর সম্পর্ক রয়েছে। এমন পরিস্থিতিতে আমরা যদি খুব ভোরে বাইরে যাই এবং কাউকে ঝাড় দিতে দেখি, তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী খুব শীঘ্রই আপনার প্রতি সদয় হতে চলেছেন। 3. যদি কোনো পাখি এসে আপনার বাড়িতে বাসা বানায় তবে এটি একটি খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়। আপনি ধরে নিতে পারেন যে আপনার ঘরে মহালক্ষ্মীর আগমন হতে চলেছে। 4. আপনি যদি একটি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আপনার মনে হয় যে আপনি কোনো জিনিস নিতে ভুলে গেছেন, তাহলে এটি একটি লক্ষণ হিসেবে বিবেচিত হয় যে আপনার খারাপ সময় এড়িয়ে গেছে। 5. সাধারণত প্রত্যেক হিন্দু বাড়ির মন্দিরে একটি শঙ্খ থাকে এবং সেই শঙ্খকে শুভ বলে মনে করা হয়। এটা হিন্দুদের বিশ্বাস যে দেবী লক্ষ্মী শঙ্খের ধ্বনি খুবই পছন্দ করেন। তাই আপনি যদি স্বপ্নে ব্রহ্ম মুহূর্তে শঙ্খধ্বনি শুনতে পান, তাহলে বুঝবেন আপনার খারাপ সময় শীঘ্রই শেষ হতে চলেছে। 6. ধর্মীয় গ্রন্থ অনুসারে যদি কোনো ব্যক্তির বাড়ির দরজায় গরু এসে জোরে জোরে ডাকে, তাহলে অবশ্যই বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এটি বাড়ির মালিকের জন্য লক্ষ্মী প্রাপ্তির লক্ষণ। শুভ ফল বাড়াতে গরুকে রুটি খাওয়ান। এছাড়াও যদি কোনো ব্যক্তি সকালে মন্দির থেকে ঘণ্টা, শঙ্খ বা ভজন কীর্তনের শব্দ শুনতে পান, তবে এটিও তার জন্য শুভ লক্ষণ। 7. আপনি যদি আপনার স্বপ্নে তারা দেখেন, তবে এর অর্থ হলো আপনি কোনো সুখবর পেতে চলেছেন বা পরিবারের কোনো সদস্য ব্যবসায় লাভ করতে চলেছেন। নিজেকে কবরস্থানে বা শ্মশানে দেখার অর্থ হলো আপনি শীঘ্রই কোনো সম্মান পাবেন এবং আপনার ধার দেওয়া টাকা ফেরত পাবেন। 8. পূজা করার সময় যদি ভগবানের মূর্তির ওপর রাখা একটি ফুল বা পাতা আপনার সামনে পড়ে, তাহলে এর অর্থ হলো ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। এছাড়াও পূজার সময় প্রদীপের শিখা যদি সোজা উপরের দিকে ওঠে, তাহলে বুঝবেন আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে। 9. স্বপ্নে উট দেখলে বুঝবেন খুব শীঘ্রই কোথাও থেকে টাকা পাবেন। একইভাবে আপনি যদি আপনার স্বপ্নে একটি ডালিম গাছ দেখেন, তাহলে বুঝবেন আপনার আর্থিক লাভ হতে চলেছে। 10. যখন মানুষের সময় পরিবর্তন হয় তখন সে ভোরে ভালো স্বপ্ন দেখতে শুরু করে, যার মধ্যে সে দেবতার মূর্তি, অশ্বত্থ গাছ ও বট গাছ দেখে থাকেন। 11. আপনি যদি বেশ কয়েকদিন ধরে আপনার বাড়ির বাইরে দেবী লক্ষ্মীর বাহন পেঁচা দেখতে পান, তাহলে ধরে নিন যে আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে এবং আপনি শীঘ্রই প্রচুর সম্পদ পেতে চলেছেন। 12. অনেকেই আছেন যাদের ঘুম থেকে ওঠার আগেই চোখ খুলে যায়। আপনার যদি নিয়মিত ব্রহ্ম মুহূর্তে চোখ খুলে যায়, অর্থাৎ যদি 5টার মধ্যে ঘুম ভাঙে, তবে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। তার মানে আপনি জীবনে সঠিক পথ পেতে যাচ্ছেন। অতএব আপনার আগে থেকেই বোঝা উচিত যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। 13.
আপনি যদি কোনো কাজে খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে থাকেন এবং পথে কোনো নতুন বর কনে একসাথে দেখা যায়, তাহলে বুঝবেন আপনার ভালো সময় শুরু হতে চলেছে। এটি শুভ দিনের লক্ষণ বলে মনে করা হয়। 14. পথে কোথাও যাওয়ার সময় যদি ডান দিকে বানর বা সাপ দেখেন, তবে এটি আপনার কাছে অর্থ আসার লক্ষণ। এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি আপনি একটি পূজার নারকেল দেখতে পান, তবে এর অর্থ হলো আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন। 15. আপনি যদি স্বপ্নে নিজেকে আত্মহত্যা করতে দেখেন, আপনি ভয় পেতে পারেন, তবে ভয় পাওয়ার দরকার নেই। এই স্বপ্নকে শুভ বলে মনে করা হয়। এটি একটি লক্ষণ হিসেবে বিবেচিত হয় যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর বর্ষণ হতে চলেছে। 16. আপনি যদি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং বাড়ির সামনে রাস্তায় একটি কয়েন পড়ে থাকতে দেখেন, তাহলে বুঝবেন ধারের টাকা শীঘ্রই ফেরত পাবেন। এছাড়াও এটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং আর্থিক লাভের লক্ষণ। 17. যদি আপনার ঘরে কোনো বিড়াল বাচ্চা প্রসব করে, তবে তা শুভ লক্ষণ। একই সময় যদি কোনো পাখি ছাদে মূল্যবান কিছু ফেলে যায়, তাহলে তা শুভ লক্ষণ। এর মানে হলো শীঘ্রই আপনার ঘরে সুখ আসতে চলেছে। 18. চড়ুই বা কবুতরের মতো সুন্দর দেখতে পাখি যদি আপনার বাড়ির যে কোনো জায়গায় বাসা তৈরি করে, তবে এটি একটি শুভ লক্ষণ। এই বাসা যদি পূর্ব বা উত্তর দিকে তৈরি করে, তবে তা আরও বেশি শুভ। 19. বাড়ির এক জায়গায় হঠাৎ করে 3টি টিকটিকি দেখা দিলে তা খুবই শুভ বলে মনে করা হয়। এটি মহালক্ষ্মীর আগমনের লক্ষণ। 20. সকালে বাড়ি থেকে অফিসে বা কাজে যাওয়ার সময় আপনি যদি পরপর 5 দিন একই জায়গায় কাউকে ঝাড় দিতে দেখেন, তাহলে বুঝুন এখন আপনার সমস্ত ঝামেলা দূর হতে চলেছে এবং আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন। 21. যদি কোনো ভিক্ষুক খুব ভোরে আপনার দরজায় আসে, তাহলে তাকে খালি হাতে কখনোই যেতে দেবেন না। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ধন সম্পদের দেবী মা লক্ষ্মী খুবই খুশি হন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করছি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না, এবং পাশাপাশি চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় মা লক্ষ্মী দেবীর জয়।